স্যার স্লাইডগুলা আর নেট থেকে যেটা নামাচ্ছেন বলছেন শেয়ার করবেন, এটা স্যার দেওয়া হয়নি। এটা কি দেওয়া হয়নি না? আচ্ছা ঠিক আছে, এটা আমি দিয়ে দিব না। ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এটা আমি দিয়ে দিব না। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, এখানে হচ্ছে গতদিন ছিল হচ্ছে আমাদের লোডটাকে আমরা ভ্যারি করছি, ভ্যারি করে বেসিক্যালি এটা কেমন অপারেশন সেটা আমরা খেয়াল দেখছি। তো আজকে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সোর্সটাকে ভ্যারি করব। তো সোর্সটাকে ভ্যারি করে হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের জিনার ডাটার পারফরমেন্স কেমন। তো বেসিক্যালি যখন হচ্ছে কোনো একটা সোর্সকে ভ্যারি করতে হয় বা লোডকে যখন ভ্যারি করতে হয়, এই দুইটা ক্ষেত্রেই আমরা হচ্ছে দুইটা কনসিডারেশন রাখি। তো মাথায় সবসময় এটা রাখবা যে প্রথম কনসিডারেশনটা হচ্ছে যে মিনিমাম কোন ভ্যালুতে জেনার ডাটা অন হবে। দ্যাট মিনস যখন আমাদেরকে বলবে যে ভিআই ভ্যারিয়েবল আর এল ফিক্সড অথবা হচ্ছে আর এল ভ্যারিয়েবল ভিআই ফিক্সড, তখন হচ্ছে আমাদেরকে প্রথম কন্ডিশনটা হবে হচ্ছে মিনিমাম কোন ভ্যালুতে জিনারটা অন, জিনারটা অন থাকবে। তো জেনারটা যে ভ্যালুতে অন থাকবে সেটা একটা ভ্যালু, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম কত ভ্যালু পর্যন্ত জেনার ডায়োডটা অন থাকবে। ঠিক আছে? তো এই দুইটা ভ্যারিয়েশন, এই দুইটা লোয়েস্ট লিমিট এবং হাইয়েস্ট লিমিট থেকে আমাদেরকে বের করতে হবে আর কি, যে ম্যাক্সিমাম কত ভোল্টেজ অন হয়, মিনিমাম কত ভোল্টেজ পর্যন্ত সে অন থাকে। এর নিচে গেলে কিন্তু আর সে কাজ করবে না, প্লাস হচ্ছে এর উপরে গেলেও তার মধ্যে কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে। যখন ফরওয়ার্ড কারেন্টকে ক্রস করে চলে যায় তখন ব্রেকডাউনে চলে যায়। আচ্ছা, এখন দেখো এই যে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু, তো প্রথমে হচ্ছে আমরা যেটা বের করি মিনিমাম কত ভোল্টেজে অন হবে। তো সেটার জন্য আমাদের প্রথম ফর্মুলাটা কি, আমরা সবসময় কিন্তু এখান থেকে শুরু করব যে ভি থেভনিন অর, আমি যদি বলি ভি থেভনিন অর ভি জেড অর ভি নট ইজ ইকুয়াল টু, এখানে খেয়াল করে দেখো ফার্স্টে ধরলাম যে জেনারেল ডাটা নাই এখানে, যদি না থাকে তাহলে আর এল ডিভাইডেড বাই আর এল প্লাস আর নট ইন্টু ইনপুট ভোল্টেজ। আচ্ছা, তো এখান থেকে খেয়াল করে দেখো এই যে ইনপুট ভোল্টেজ, তারপর করতে হবে কি, আমরা এখান থেকে যে ধরে নিব যে মিনিমাম যে ভোল্টেজে জিনারটা অন থাকে, দ্যাট মিনস ওই ভোল্টেজটা থাকবে ভিজেড। আর এখানে হচ্ছে আর এল, যেহেতু এটা এখন মিনিমাম ম্যাক্সিমাম কোনো পর্যায়ে আসতেছে না, তাহলে আমরা আর এল হিসেবে রেখে দিব। তারপর কি নিচে থাকবে আর এল প্লাস ওইখানে যে আর ভ্যালুটা ইনটু হচ্ছে ভিআই মিনিমাম। ঠিক আছে? এখন এখান থেকে কি করতে হবে, জাস্ট হচ্ছে আমাদেরকে দুই পাশে জাস্ট আমরা যেটা বের করতে চাচ্ছি, তাহলে দেখো ভিআই মিনিমাম ইজ ইকুয়াল টু ভিজেড ইনটু এই যে আর এল প্লাস আর, আর ডিভাইডেড বাই হচ্ছে আর এল। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিনিমাম ভোল্টেজ, কোনটা, সোর্সের মিনিমাম ভোল্টেজ। সবাই কি বুঝতে পারতেছো? সবাই বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ। তো সোর্সের মিনিমাম ভোল্টেজটা এখান থেকে বের করব। এরপরে আমাদের কাছে একটা টার্মস থেকে যায় যে ম্যাক্সিমাম ভোল্টেজ। আচ্ছা, তো ম্যাক্সিমাম ভোল্টেজ বের করার জন্য আমাদের এখানে কিছু তো ভ্যালু দেওয়া থাকে। তো প্রথমত আমরা যদি এখান থেকে খেয়াল করি, আমি সবসময় বলছি জিনার ডায়োডের দুইটা রেটিং অ্যাটলিস্ট দেওয়া থাকবে, একটা হচ্ছে কারেন্ট রেটিং অথবা হচ্ছে পাওয়ার রেটিং, আর একটা হচ্ছে ভোল্টেজ রেটিং। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এখানে যদি আমি খেয়াল করি, এখানে দেখো ভোল্টেজটা দেওয়া আছে, আর আমরা জানি এই ভোল্টেজটা যদি থাকে জেনারেটরটা যে ভোল্টেজ অন হবে ওই ভোল্টেজটা যদি থাকে তাহলে আউটপুট ভোল্টেজটাও সেটা হবে। দ্যাট মিনস ভিজেড সমান ভি নট। আচ্ছা, ভি নটটাও তাহলে ফিক্সড ভোল্টেজ, আর রেজিস্ট্যান্স তো এখানে ফিক্সড, তাহলে ওই ভি নটকে আমি যদি আর এল দিয়ে ভাগ দেই তাহলে আমি কি পাবো, আইএল পাবো না? সবাই কি এটা বুঝতে পারছো যে আউটপুট বা লোড ভোল্টেজ ইজ লোড কারেন্ট ইজ ইকুয়াল টু লোড ভোল্টেজ ডিভাইডেড বাই আর এল। লোড ভোল্টেজটা কত, ভিজেডটাই হচ্ছে লোড ভোল্টেজ। সবাই কি এটা বুঝতে পারছো? আচ্ছা, এভাবে আমরা যেটা পাবো লোড কারেন্ট। এখন আমরা একটা ফর্মুলা কিন্তু জানি যে আই আর ইজ ইকুয়াল টু আই জেড প্লাস আইএল। ঠিক আছে? এখন এখানে তো আইএলটা ফিক্সড, আইএল এর কোনো ভ্যারিয়েশন হওয়ার চান্স নাই, বাট চেঞ্জ হচ্ছে কোনটা, আইআরটা। এই যে মিনিমাম যখন ভিআই যখন মিনিমাম তখন আইআরটা হবে মিনিমাম, আর ভিআইটা যখন ম্যাক্সিমাম, ভিআইটা যখন ম্যাক্সিমাম তখন আইআর ম্যাক্স। এখন আইআর ম্যাক্স আবার যখন হবে তখন কি হবে, ম্যাক্সিমাম কারেন্টটা কার ভিতর দিয়ে যাবে, লোড তো যতটুকু দরকার ততটুকুই নিবে, আর ম্যাক্সিমামটা কার ভিতর দিয়ে যাবে, জিনারের ভিতর দিয়ে, মানে এখানে বাইপাস হয়ে যাবে। আমরা জানি কি জিনারটাকে এভাবেই বানানো হয়েছে, যদি ম্যাক্সিমাম কারেন্ট হয় তাহলে এই ভোল্টেজটাকে ফিক্স করে বাকি কারেন্টটা এর ভিতর দিয়ে বাইপাস করে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো, যখন আইআরটা ম্যাক্স হবে তখন আইজেডটা কি হবে, ম্যাক্স, কারণ আইএলটা তখন ফিক্সড, কারণ আমাদের আইএল এর কোনো ভ্যারিয়েশন হচ্ছে না। তাহলে আইআর ম্যাক্স ইজ ইকুয়াল টু আইজেড ম্যাক্স প্লাস আইএল। তো আইএল তো আমরা এখান থেকে বের করতে পারছি। আইজেড ম্যাক্সটা কিভাবে বের করব, দুইটা ওয়ে আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যদি আমাদেরকে পিজেড ম্যাক্স দিয়ে দেয়, অথবা ডিরেক্ট যদি আমাদেরকে আইজেড ম্যাক্স দেয়াই থাকে, তাহলে আমি এখানে ডিরেক্ট বসাবো আইজেড ম্যাক্স
প্লাস হচ্ছে আইএল, দুইটাকে যোগ করব, যেটা পাবো আইআর ম্যাক্স। আচ্ছা, আইআর ম্যাক্স যদি জানি, তাহলে আমি এখান থেকে কি বের করতে পারি? ভিআই ম্যাক্স ইজ ইকুয়াল টু, আমি কি বলবো, আইআর ম্যাক্স ইন্টু আর প্লাস, এটা কি ভিজেড না, প্লাস ভিজেড, ভিজেড তো ফিক্সড আমি জানি, যদি এটা 20 ভোল্ট হয় দ্যাট মিনস এটা 20। তাহলে এখানে দেখো আইআর ম্যাক্স ইন্টু আর, দ্যাট মিনস আর এর ভ্যালু কত, 220। আইআর ম্যাক্স আমরা অলরেডি বের করে রাখছি, তাহলে এটা দিয়ে গুণ করব, প্লাস ভিজেড এর সাথে যোগ করব, যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম সোর্স ভোল্টেজ। তাহলে এখান থেকে তাহলে আমরা দুইটা লিমিট পেয়ে যাব। তো এই জিনিসগুলাই এখানে করা আছে। আমরা যদি দেখি, একটা ম্যাথ দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি ম্যাথ চলে যাই দিয়ে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। এই যে দেখো, ডিটারমাইন দি রেঞ্জ অফ ভ্যালুস, আমি কিন্তু এগুলো এক্সাম্পল দেখাচ্ছি, এক্সারসাইজ গুলো সেম অ্যাজ ইট ইজ, তো টাফ কিছু না। এই ম্যাথগুলো সচরাচর মানে একই রকমই, মানে খুব একটা চেঞ্জ করার বা ভ্যারিয়েশন করার কোনো ইয়া নাই আর কি, স্কোপ নাই এখানে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, ডিটারমাইন দি রেঞ্জ অফ ভ্যালুস অফ ভিআই দ্যাট উইল মেনটেইন দ্য জেনার ডায়োড অফ ফিগার ইন দ্য অন স্টেট। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখানে বলছে ভিআই এর রেঞ্জ বের করতে। তো আমি তোমাদেরকে বললাম কি, জেনার ডায়োডের দুইটা রেটিং সবসময় দেওয়া থাকে। এই যে দেখো, ভিজেড দেওয়া আছে কত, 20 ভোল্ট, আইজেড ম্যাক্সিমাম দেখো, আইজেড এম 60 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে। আচ্ছা, আরএল এর ভ্যালুটা ফিক্সড, আর এখানে কত, 220। তো আমরা প্রথমে হচ্ছে ফর্মুলা আমরা জানি, যখন বলছে কি রেঞ্জ অফ ভ্যালুজ অফ ভিআই, দ্যাট মিনস কি ভিআই এর ভ্যারিয়েশন বের করতে বলছে। তাহলে ফার্স্টে ভিআই মিনিমাম, এই ফর্মুলাটা তো আমরা আগেই বের করে রাখছি। সেটা কি হবে, ভিজেড ইন্টু আরএল প্লাস আর ডিভাইডেড বাই আর এল। তাহলে ভিজেড এর ভ্যালু কত, 20, আর এল এর ভ্যালু কত, 1.2 কে, আর এর ভ্যালু কত, 220, আর এল এর ভ্যালু কত, 1.2 কে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ভিআই মিনিমামটা পাবো, এই যে এখানে বের করছে দেখো। তাহলে পেলাম হচ্ছে 23.67 ভোল্ট। এখন খেয়াল করে দেখো, এই যে ভোল্টেজটা যখন জেনারটা অন থাকবে সে কিন্তু ফিক্সড হয়ে গেল। তাহলে দ্যাট মিনস লোড ভোল্টেজ কত, 20। লোড ভোল্টেজ যদি 20 থাকে, 20 কে 1.2 কে দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো, আইএল। এই যে আইএলটা বের করা আছে। আচ্ছা, এরপরে দেখো আইআর ম্যাক্স, তাহলে আইআর ম্যাক্স ইজ ইকুয়াল টু কি, আইজেড ম্যাক্স প্লাস আইএল। যেহেতু সোর্সটা ভ্যারি করলে এই কারেন্টটাও ভ্যারি করবে, এই সোর্সটা ম্যাক্সিমাম ভোল্টেজ হলে কারেন্টটাও ম্যাক্সিমাম ভোল্টেজ হবে, কারেন্টটা ম্যাক্সিমাম ভোল্টেজ হলে লোডের কারেন্ট তো ফিক্সড, তাহলে বাকি কারেন্ট কোন দিক দিয়ে বাইপাস হবে, জেনার ডায়োড দিয়ে। তাহলে জেনার ডায়োড কতটুকু ম্যাক্সিমাম কারেন্ট নিতে পারবে, সে যতটুকু নিতে পারবে ততটুকু না বাইপাস করবে। তার বেশি যদি ক্রস করে তাহলে কি হবে, ফরওয়ার্ড কারেন্ট ক্রস করে চলে যাবে। আর ফরওয়ার্ড কারেন্ট যখন ক্রস করে চলে যাবে, দ্যাট মিনস কি জেনার ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বের করতে হবে কি, আইআর ম্যাক্স প্লাস ইকুয়াল টু আইজেড ম্যাক্স প্লাস হচ্ছে আইএল। তাহলে আইজেড ম্যাক্স কত, 60 মিলি অ্যাম্পিয়ার, আইএল কত, এই যে আমরা বের করে রাখছি 60 মিলি অ্যাম্পিয়ার, কোথায় এখানে গিভেন দেয়া আছে। তাহলে এই দুটাকে যোগ করলে আমরা কি পাবো, 76.67 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই যে আইআর ম্যাক্সটা পেলাম, এটা দিয়ে আর এর সাথে গুণ করবো, আর ভিজেড এর সাথে যোগ করবো, এই যে আইআর ম্যাক্স ইন্টু আর প্লাস ভিজেড। তাহলে এখান থেকে পেলাম কত, 36.87 ভোল্ট। সো তাহলে আমরা দুইটা রেঞ্জ কিন্তু পেয়ে গেছি। তো এখানে দেখো রেঞ্জের এটা ড্র করে রাখছে, যে লোড ভোল্টেজ আর হচ্ছে এখানে কি ইনপুট ভোল্টেজ। তাহলে কত, 23.67 থেকে 36.87, এই রেঞ্জ যাবত কি হবে, জেনারটা অন থাকবে। দ্যাট মিনস ভিজেড অন, জেনারটা অন থাকবে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের লাস্ট টাইপের ভ্যারিয়েশনের ম্যাথ। তো মোটামুটি এই 3 টাইপের ম্যাথ, প্লাস হচ্ছে আমি তোমাদেরকে বয়েল স্টেডের আরো কিছু ম্যাথ আছে। তোমরা ধরো যে এখানে যদি একটু খেয়াল করি, আচ্ছা কিছু ভ্যারিয়েশন, কিছু ওয়েব শেপের ম্যাথ আছে। এই যে দেখো, ধরো যে এখানে একটা ইনপুট ভোল্টেজ দিলাম, এখানে হচ্ছে ফেস টু ফেসে দুইটা জেনার ডায়োড কানেক্টেড, তারপর কি করা আছে, লোড প্যারালালি লোড কানেক্টেড আছে। এখন তোমাকে বলা হলো কি, তোমরা আউটপুটটা, ইনপুটটা যদি এটা হয়, আউটপুট ড্র করো। ঠিক আছে, তাহলে তোমরা কি করবা, ফার্স্টে ধরো যেখানে কত দিয়েছে, 20 ভোল্ট পিক। ঠিক আছে, 20 ভোল্ট পিক মানে, 20 ভোল্ট পিক মানে হচ্ছে 40 ভোল্ট পিক টু পিক। আচ্ছা, 40 ভোল্ট পিক টু পিক, এখানে কত হবে, 20, এটা ভুল আছে কি। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে ইনপুট দিয়ে যদি এ পাশ দিয়ে যায়, প্রথমে কোন ডায়োডটা অন হবে, এই জেনার ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস হয়ে আছে, তাহলে এর ভোল্টেজ কত হবে, 0.7। আচ্ছা, এই জেনার ডায়োডটা কিভাবে আছে, 10 ভোল্ট। তাহলে কত হয়ে গেল, এই জায়গার ভোল্টেজ এখন কত হয়ে গেল বলো তো একজন, এ অন হবে 10 ভোল্টে, এ অন হয়ে গেল কত, 0.7 এ। তাহলে কতটুকু থাকবে ভোল্টেজ,
বলো 9.3 10.7 9.3 কেন 10.7 এই জায়গার ভোল্টেজ হবে না এই ভোল্টেজটাকে জেনারেটরটাকে অন করতে কত লাগে 10 ভোল্ট এটাকে অন করতে লাগে হচ্ছে 0.7 সে ফরওয়ার্ড বাইস হয়ে আছে তাই না আর আমার ইনপুট কত দিছি 20 ভোল্ট দ্যাট মিন্স কি হবে যতক্ষণ পর্যন্ত সে 10.7 পাবে না যতক্ষণ পর্যন্ত সে 10.7 পাবে না ততক্ষণ পর্যন্ত এই ব্রাঞ্চটা কি থাকবে ওপেন এটা একটা অন হয়ে গেল এ তো ওপেন থাকবে কারণ সে অন হইতে কত লাগবে 10 ভোল্ট দ্যাট মিন্স কি হয়ে গেল এতটুকু পর্যন্ত এই ব্রাঞ্চটা ওপেন আর ব্রাঞ্চটা যদি ওপেন থাকে দ্যাট মিন্স যা ইনপুট ভোল্টেজ দিব তাই আউটপুটে পাবো ইনপুট যা দিচ্ছি তাই আউটপুটে পাচ্ছি যখন 10.7 কে ক্রস করে চলে যাবে তখন কিন্তু এটাকে কেটে দিল তাহলে এটা হয়ে গেল হচ্ছে 10.7 এই যে 10.7 এর মাথাটা কেটে দিছে এরপর দেখো 10.7 কে ক্রস করে যদি নিচের দিকে আসে তাহলে আবার কি হবে আবার ডায়োডটা অফ হয়ে যাবে ডায়োডটা অফ হয়ে গেলে যা ইনপুট দিচ্ছি তাই আউটপুটে আসলো এই যে আসলো আচ্ছা এরপরে কি উল্টা দিক থেকেও যদি চিন্তা করি নেগেটিভ সাইকেলে তাহলে এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস এটা কি হবে রিভার্স বায়াস তাহলে উল্টা দিক থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হয়ে গেল কি ব্রাঞ্চটা আবারও 10.7 -10.7 অন হবে তাহলে -10.7 এখানে থাকলো হচ্ছে যতক্ষণ পর্যন্ত 10.7 কে ক্রস করবে না ততক্ষণ পর্যন্ত যা ইনপুট দিচ্ছি তাই আউটপুটে পাচ্ছি এরপর যখন ক্রস করবে তখন এই যে মাথাটা কেটে দিবে এরপর বাকিটা অংশ সবাই বুঝতে পারছো এটা আচ্ছা এমনও হইতে পারে যদি আমি ধরো যে এখানে ইনপুট ভোল্টেজটা দিলাম 20 ভোল্ট পিক টু হ্যাঁ বলো স্যার আচ্ছা 10.7টা যে এখানে বললেন এটা কি মানে রিভার্স বায়াসে যেটা আছে ওটার জন্য 10.7 আর কি কাট হয়ে যাবে ওইটার এটা জন্য বলতেছেন 7 আচ্ছা তুমি দেখো এখানে কিভাবে আছে ব্রাঞ্চটা একটা ডায়োড আছে এভাবে ফরওয়ার্ড বাইসে ঠিক আছে আরেকটা ডায়োড কিভাবে আছে এভাবে আছে এই যে এভাবে আছে জি স্যার হ্যাঁ তাহলে এই ডায়োডটা যদি আমি এদিক দিয়ে কারেন্ট যদি ঢুকে তাহলে এই ডায়োডটা কি হয়ে গেছে ফরওয়ার্ড বাইস হয়ে গেল না আর এই ডায়োডটা কি আছে জি স্যার রিভার্স বায়াস তাই না রিভার্স বায়াস হ্যাঁ তাহলে এখন যদি আমি ড্র করি এখানে ফরওয়ার্ড বাইসে ভোল্টেজ ড্রপ কত জি এই ডায়োডের 0.7 না 10.7 আর ফরওয়ার্ড বাইসে এই আচ্ছা এই ডায়োডের 0.7 জি রিভার্স জি বায়াস কত 10 ভোল্ট না 10 ভোল্ট না জি তাহলে এই দুইটা যোগ করলে কত আসে 10.7 জি না স্যার তো সেখানে এই যে আউটপুটে আসছে 10.7 ঠিক জি সিমিলারলি স্যার যদি ডায়োডটা ঘুরে যায় ধরো যে এদিক থেকে কারেন্ট যদি ঢুকে তাহলে আবার আগের মতো এখন কি হবে এটা হয়ে যাবে 10 ভোল্ট আর এটা হয়ে যাবে কত ঠিক আছে এটা হয়ে যাবে এই যে 10 ভোল্ট আর এটা হয়ে যাবে কি ফরওয়ার্ড বায়াস এই যে এভাবে তাহলে এখান থেকে ধরলে কি পাবো -10.7 পাবো না বোঝা গেছে বুঝতে পারছো এই শুনতেছো আচ্ছা স্যার নাকি যদি ডায়েট গুলা মানে ফেস টু ফেস না হয়ে একটা সাইডে থাকতো মানে ধরেন একই সাইডে একই দিকে যদি ডায়েট আচ্ছা করা আচ্ছা থাকতো ডায়েটটা হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ জি স্যার আচ্ছা ধরো যে এভাবে যদি থাকে আর কি দুইটা ডায়োডই একই দিকে তাহলে তুমিই বলো কেমন হবে জি এটার স্যার ভোল্টেজ কত জেনার ডায়োডের ভোল্টেজ ধরলাম 10 ভোল্ট এটাও 10 ভোল্ট তাহলে যতক্ষণ 10 পর্যন্ত এটা 10 20 ভোল্ট পাবে না ততক্ষণ 20 পর্যন্ত ভোল্ট কি এই ব্রাঞ্চটা অন হবে আচ্ছা অন হবে না দ্যাট না মিন্স আলটিমেটলি যা ইনপুট দিব তাই আউটপুটে পাবো ইনপুট আউটপুট সেম হয়ে যাবে কারণ এখানে ইনপুট তার কত মানে স্যার ওই ডায়েটটা কিভাবে লাগানো আছে জেনারেল ডায়েট লাগানো আছে ওটা একটা ফ্যাক্ট না অ্যাকচুয়ালি মানে এক্সিস্ট করতেছে তো ওই সমপরিমাণ ভোল্টেজ মানে লাগবেই ওই রাইট ব্রাঞ্চের রাইট থ্রুতে তাই রাইট তো রাইট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সেম আচ্ছা clear। সেম এক্সাম্পল একটু খেয়াল করে দেখো আমি যদি ধরো যে এখানে 10 ভোল্ট যদি দেই 10 ভোল্ট ইনপুট যদি দেই 10 ভোল্ট পিক তাহলে পিক টু পিক কত হয়ে গেল 20 ভোল্ট তাহলে এখানে 10 ভোল্ট হইলো এখানে 10 ভোল্ট হইলো ঠিক আছে তাহলে এখন খেয়াল করে দেখো যদি 10 ভোল্ট হয় তাহলে এই ব্রাঞ্চটা কি অন হবে এই ব্রাঞ্চটাকে অন করতে কত ভোল্টেজ লাগে 10.7 এই ডায়োডটা অন হয়ে যাবে 0.7 এ বাট যখন 0.7 এ নিয়ে নিবে এ কি 9.3 তে অন হবে নিচের ডায়োডটা অন হবে না আলটিমেটলি যা ইনপুট দিব তাই কিন্তু আউটপুটে চলে আসে সবাই কি এটা বুঝতে পারছো জি আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে এই আবার টাইপের একটু বললে ভালো হয়। আচ্ছা আবার একটু বললে ভালো হয় তাহলে আমি যদি একটু ক্লিয়ার করে ড্র করি এটাকে এই যে ধরো ফার্স্টে ধরো যে এই যে এখানে যদি বলি আমি দিয়ে দিলাম হচ্ছে 10 ভোল্ট পিক 10 ভোল্ট পিক যদি দেই আমাদের এই ব্রাঞ্চটাকে অন করতে এখানে একটা রেজিস্ট্যান্স আছে এই ব্রাঞ্চটাকে অন করতে কত ভোল্টেজ লাগে আমাদের এই সরি এখানে একটা ইয়ে হবে হুম, এই ব্রাঞ্চটাকে অন করতে আমাদের লাগে হচ্ছে 10.7 তো আমি দিলাম হচ্ছে 10 ভোল্ট পিক
তাহলে ফার্স্টে 0.7 কে নিয়ে নিবে এই ডায়োডটা, সে 0.7 অন হয়ে গেল, বাট এই ডায়োডটাকে অন অন করতে কত ভোল্টেজ লাগবে? 10 ভোল্ট, বাট সে পাচ্ছে কত? 9.3। 9.3 ভোল্টে এ অন হবে? অন হবে না। সে কিন্তু এই ডায়োডটা অন হয়ে গেছে, ঠিক আছে, এটা অন হয়ে গেল, বাট এটা সুইচটা কি হবে? ওপেন থাকবে। রিভার্স বাইসে এই ডায়োডটা সুইচ ওপেন থাকবে, কারণ সে অন করতে কত লাগে? 10 ভোল্ট, কিন্তু আমি তো দিলাম 9.3, 0.7 এ নিয়ে গেছে, এ 0.7 নিয়ে গেছে, 9.3 তে তো এই সুইচ অন হবে না, ঠিক আছে? তো এই সুইচ যদি অন না হয়, তাহলে কিন্তু এই সুইচ যদি অন না হয় তাহলে আলটিমেটলি আমার কি হবে না, এই যে সুইচ যদি অন না হয় আলটিমেটলি আমার আউটপুটে মানে এই ব্রাঞ্চটাই থাকবে না। এই ব্রাঞ্চ যদি না থাকে, দ্যাট মিন্স আমি যা ইনপুটে দিচ্ছি তাই আমি আউটপুটে পাবো। বুঝাইতে পারছি তোমাকে? এটা স্যার কি মানে ওপেন থাকবে তাই না হ্যাঁ, ব্রাঞ্চটা, রাইট রাইট, যতক্ষণ পর্যন্ত ব্রাঞ্চটা না ওপেন থাকবে যতক্ষণ পর্যন্ত তার ডিজায়ার্ড ভোল্টেজটা, ধরো যে রিভার্স বাইসে হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ ভিজেড, আর ফরওয়ার্ড বাইসে হচ্ছে নরমাল ডায়োডের ভোল্টেজ 0.7, এই দুইটা যতক্ষণ পর্যন্ত অ্যাচিভ না করবে ততক্ষণ পর্যন্ত ব্রাঞ্চটা কাজই করবে না। ক্লিয়ার? আচ্ছা স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক সিমিলারলি এই টাইপের ম্যাথ যেমন গতবার যদি তোমরা একটু খেয়াল করো, আমি করছিলাম কি, ওই যে তোমাদের এই কি বলে ক্লিপার ক্ল্যাম্পারের সাথে আমি লাস্টে হচ্ছে একটা জেনার ডায়োড প্লাস হচ্ছে একটা ডায়োড কানেক্ট করে দিছি। তো এমন যদি হয় যে এই একটা ব্রাঞ্চ এক্সট্রা ব্রাঞ্চ যদি এখানে চলে আসে, একটা এক্সট্রা ব্রাঞ্চ যদি এখানে চলে আসে, তাহলে প্রথম কাজটা কি করব, আমি ফার্স্টে ধরবো যে ব্রাঞ্চ নাই, এই ব্রাঞ্চটা যদি না থাকে কারেন্ট কি চলে গেছে? স্যার আচ্ছা, স্ক্রিন রেকর্ড। হ্যাঁ অন ওকে। করে দিছি, রেকর্ডিং অন করে দিছি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ক্লিপার সার্কিট বা ক্ল্যাম্পার সার্কিটে যদি এরকম কেস হয়, যেমন আমি গত সেমিস্টারে এরকম একটা কোশ্চেন দিছিলাম, অনেকে আসলে এটা আনসার করতে পারে নাই। তো এখন একটু খেয়াল করে দেখো, এখানে আমরা ওই যে ক্লিপার ক্ল্যাম্পার ফার্স্টে যেমন এটা হচ্ছে কি একটা প্যারালাল ক্লিপার, হ্যাঁ, তো তোমরা যে আউটপুটটা ফার্স্টে যে অ্যাটেম্পটা করবা সেটা হচ্ছে এই জিনার ডায়োডটা বাদে, পেনটা কাজ করে না। আচ্ছা, এই জেনার ডায়োডটা বাদে যদি আমি একটু চিন্তা করি, কি সমস্যা হচ্ছে বাবা? এই স্ক্রিন শেয়ারিং কি অফ হয়ে গেছে? জি স্যার। আজকে কি যে শুরু হলো! আচ্ছা, তো হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করে দেখো, আহ, আহ, আচ্ছা এখানে যে অংশটা ফার্স্টের পোর্শনটা স্যার স্যার দেখা স্ক্রিন যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে না কিছু। দেখা যাচ্ছে না, না? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখন দেখা যাচ্ছে তো আশা করি? এখন দেখা জি যাচ্ছে? স্যার। হ্যাঁ, এই যে প্রথম পোর্শনটাতে খেয়াল করে দেখো, আমি যদি ফার্স্টে বলি ক্লিপার, তোমরা তো ক্লিপার ক্ল্যাম্পারের সার্কিট আউটপুট গুলো ড্র করতে পারো এখন। আচ্ছা, তো ফার্স্টে ড্র করে ফেলবো হচ্ছে এই অংশের আউটপুটটা। আউটপুট ড্র করার পরে জিনার ডায়োডে, তখন জিনার ডায়োডে কি হবে, এই যে ফার্স্টে এই আউটপুটটা ড্র করে ফেলবা, যে আউটপুটটা ড্র করবা সেটা হচ্ছে জিনার ডায়োডের ইনপুট, সহজ কথা, সেটা হচ্ছে জিনার ডায়োডের ইনপুট। তাহলে এই যদি ইনপুটটা হয় তাহলে আমি দেখবো যে এটার ভোল্টেজ কততে অন হচ্ছে। তো এখানে দেওয়া আছে ধরো যে 5 ভোল্ট, হ্যাঁ, তো 5 ভোল্টে যদি অন হয় সে, তাহলে খেয়াল করি, তাহলে আমাদের এখানকার আউটপুট ধরো পেলাম হচ্ছে এই যে 3.2 তে সে কাজ করছে। তো 3.2 তে তার পিকটা কাটা হয়েছে, ধরো যে এই আউটপুটটা 3.2 তে, তাহলে এই ইনপুটটা 3.2 তে যখন যাচ্ছে এদিক দিয়ে, এই ডাটা অন হবে? ডাটা তো অফ থাকবে। দ্যাট মিনস যা ইনপুট দিচ্ছি তাই আউটপুটে চলে আসতেছে, এই যে আউটপুটটা 3.2।
আচ্ছা, এরপরে খেয়াল করে দেখি যখন উল্টা দিক থেকে যাচ্ছে তখন কিন্তু এই ব্রাঞ্চটা ওপেন, আর এই ব্রাঞ্চটা ওপেন থাকলে আউটপুটটা কেমন ছিল? এটা ছিল 3.2 তে, তারপরে কি পুরা ইনপুটটা পেয়েছিলাম আমরা, নেগেটিভ সাইকেল ইনপুটটা পুরোটাই পাওয়া হয়েছে 5 ভোল্ট। তাহলে এটা হচ্ছে প্লাস 3.2, এটা হচ্ছে 5 ভোল্ট। খেয়াল করছো? তাহলে এখন খেয়াল করে দেখি যে 5 ভোল্ট না, এখন যেটা করবে সে এ পথ দিয়ে যদি যায় তাহলে এখানে হচ্ছে 0.7 এ সে অন হয়ে যাবে। আচ্ছা, একটু একটু আচ্ছা, তাহলে দ্যাট মিনস খেয়াল করে দেখো এই যে এটা কি 0.7 এ সে কিন্তু অন হয়ে যাবে, আর তার কিন্তু ওই যে 5 ভোল্ট কিন্তু লাগবে না, কারণ সে ফরওয়ার্ড বায়াস, এই দিক দিয়ে যদি যায় তখন সে কিন্তু ফরওয়ার্ড বায়াস, আর ফরওয়ার্ড বায়াস মানে কত 0.7 ভোল্ট, 0.7 ভোল্টে সে কিন্তু অন হয়ে যাবে। তো 0.7 ভোল্টে যদি অন হয়ে যায় দ্যাট মিনস আমার আউটপুটটা কেমন আসবে? যে আউটপুটটা ছিল হচ্ছে এখানে কত 3.2, এখানে কত -5 ভোল্ট, তাহলে -5 ভোল্ট, এখানে হচ্ছে 3.2, তাহলে এখান থেকে কতটুকু এই অংশটা কেটে দিবে, থাকবে কতটুকু আউটপুটটা? এখানে যাবে হচ্ছে -3.2 +3.2, আর এখানে কত আসবে -0.7 এ পর্যন্ত সে আউটপুট পাবে। সবাই কি বুঝতে পারছো এই কথাটা? সবাই কি বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বললে বেটার হয়। আচ্ছা, আমি যদি একটু ড্র করে স্যার দেই। আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলা যায়, ড্র করে দেখালে ভালো হয়। মাঝে মধ্যে পিসি প্লাস জুম দুটাতেই ঝামেলা করে, এর সাথে সাথে কাজ করে না। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল, আচ্ছা আচ্ছা, আর সবাই আশা করি দেখতে পাচ্ছ। এই আমি ফার্স্টে বললাম কি, এই যে ধরো যে আমাদের এখানে কি ছিল, একটা ডায়োড ছিল এখানে, এখানে ছিল হচ্ছে আমাদের ক্লিপার সার্কিটটা। তো এখানে ক্লিপার সার্কিটের যে আউটপুটটা, যে আউটপুটটা পাবো, ধরো যে আউটপুটটা পেলাম হচ্ছে এরকম টাইপের ক্লিপার সার্কিট আউটপুটটা, তাহলে এটা হয়ে গেল কত 3.2, আর এটা হয়ে গেল -5 ভোল্ট, -5 ভোল্ট। তাহলে যে আউটপুটটা পেলাম সে আউটপুটটা বেসিক্যালি কি, ওই যে জিনার ডাটা এই ব্রাঞ্চটা, এটার পরে যে ব্রাঞ্চটা ছিল, সেটার ইনপুটে যাবে। আচ্ছা, তাহলে যদি ইনপুটে যায়, এই জেনারেটরটা ধরলাম যে 5 ভোল্টে অন হয়, দেয়া আছে 5 ভোল্টে অন হয়, তাহলে 5 ভোল্টে যদি অন হয়, তাহলে এখন খেয়াল করে দেখি এটা যখন 3.2 যাবে এই পথ দিয়ে, ফরওয়ার্ড বায়াস অবস্থায় যখন 3.2 যাবে তখন বেসিক্যালি এই জেনারেটরটা অন হবে না। আচ্ছা, যদি অন না হয় দ্যাট মিনস কি, যা ইনপুট দিচ্ছি তাই আউটপুটে পাবো, দ্যাট মিনস কি আউটপুটে। স্যার আচ্ছা চুপ কর সবাই। এই সবাই কি শুনতে পাচ্ছ এখন? আবার কি হলো? স্যার কথা আর কি কেটে স্যার গেছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার। দেখা তো যাওয়ার কথা, আমি তো শেয়ার দিলাম। এখন দেখা যায়? এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এতক্ষণ যা বলছি জি শুনছিলা স্যার নাকি? দেখা যাচ্ছে। এতক্ষণ যা বলছিলাম শুনছিলা নাকি? না স্যার আমরা শুধু, না স্যার ওই আগের ওই পার্টটুকু শুনছিলাম, পরের পার্টটুকু শোনা হয়নি। আচ্ছা 3.2 এর ওই পার্টটুকু শোনা হয়েছে জাস্ট। আচ্ছা, 3.2 এরপরে ওই যে লাস্টের অংশটা শুনো নাই না?
আচ্ছা, তাহলে খেয়াল করে না দেখো স্যার। এখানে ফার্স্টে এই আউটপুট যেটা ছিল, ক্লিপারের আউটপুট ছিল এই অংশটা, ঠিক আছে, এটা ছিল ক্লিপার আউটপুট। তো এটাকে আমি হচ্ছে কোথায় দিচ্ছি, জেনার ডায়োডের ইনপুটে। তাহলে জেনার ডায়োডের সেই ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে ইনপুট হিসেবে যদি কাজ করে, ফার্স্টে যদি বলি ফরওয়ার্ড বাইস অংশটা, সরি ফরওয়ার্ড বাইস না, পজিটিভ অংশটা, পজিটিভ সাইকেল। তাহলে সে যখন এই জিরার ভিতর দিয়ে যাবে, জিরারটাকে অন করতে কত লাগবে, 5 ভোল্ট, সে তো অন হবে না, 3.2 পেলাম। আচ্ছা, এরপরে যদি বলি 5 ভোল্ট, -5 ভোল্টের অংশটা যখন এই পথ দিয়ে যাবে, তখন জিনারটাকে কি করবে, ফরওয়ার্ড বায়াস, মানে কত, 0.7 ভোল্ট। আর 0.7 ভোল্টে কি হবে, এটা অন হয়ে যাবে। যদি অন হয়ে যায়, দ্যাট মিনস এখানে আমি কি পাবো, সে 0.7 ভোল্ট এখানে কেটে দিবে, 0.7 ভোল্ট, এখানে আউটপুট পাবো 0.7 ভোল্ট। এখন বুঝতে পারছো সবাই, কি বোঝা গেছে এখন? স্যার পজিটিভ সাইকেলে ওটা মানে অন হবে না বলেন, মানে 3.2 ভোল্ট আছে বলে পজিটিভ সাইকেলের হ্যাঁ, জন্য। পজিটিভ সাইকেল অন হবে না, কারণ হচ্ছে জেনারেটরটা তো অন করতে 5 ভোল্ট লাগে। তাহলে আমার 5 ভোল্ট যদি আচ্ছা। লাগে, সে তো 3.2 দিচ্ছে, 3.2 তে তো অন হবে না বেসিক্যালি। হ্যাঁ। তো যা ইনপুট দিচ্ছি তাই আউটপুটে চলে আসবে। আশা করি বুঝতে পারছো সবাই। আর স্যার ইয়ে করছে নেগেটিভ সাইকেলের জন্য ওটা কি ছিল 0.7? নেগেটিভ ওটা সাইকেল ফরওয়ার্ড হচ্ছে ছিল বলে। ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, রাইট? ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায় বলে জি। সেটা হচ্ছে তোমার 0.7 অন হয়ে যাবে আর কি, ঠিক আছে? আশা করি বুঝতে আচ্ছা স্যার, পারছো। জি স্যার। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের জেনার ডায়োডের। আর জেনার ডায়োডের আরো 2 টাইপের ম্যাথের কথা বলছিলাম, সেটা হচ্ছে তোমার আমি যদি একটু দেখাই, আজকে হয়েছে কি, আমি আসলে আউট অফ টাউন, তো সে কারণে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা স্যার, বুঝতে পারি। এখানে হচ্ছে আমি তোমাদেরকে বয়েল স্টেডের মেবি বয়েল স্টেডের এক্সারসাইজের ম্যাথগুলা, ওই 3 টাইপের যে ম্যাথ করেছি এগুলা থেকে দেখলেই হবে। আর প্লাস হচ্ছে বয়েল স্টেডের মধ্যে এই ওয়েব শেপের ম্যাথগুলাও দেওয়া আছে। আমি যদি একটু খানিকটা দেখাই তোমাদেরকে, হচ্ছে সেড্রাই স্মিথ, আচ্ছা, সেড্রাই স্মিথের বইয়ের এই ম্যাথটার কথা আমি গতদিন তোমাদেরকে বলছিলাম, যে একটা এক্সাম্পলের ম্যাথ ছিল, যে লাইন রেগুলেশন, লোড রেগুলেশন, হ্যাঁ, এই ম্যাথটা অবশ্যই দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। প্লাস হচ্ছে আমি খাতায় এক টাইপের ম্যাথ করাই দিছিলাম, এই যে পার্সেন্টেজ অফ রেগুলেশন বের করা, তো ওইটা দেখবা। প্লাস হচ্ছে সেড্রাই স্মিথের, আচ্ছা, টেম্পারেচার ইফেক্টটা কি তোমাদেরকে বলছিলাম না ওই দিন, গতদিন জি স্যার। বলা হয়েছে। আচ্ছা, এরপর জেনার ডায়োডে দেখো, এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, যে জেনার ডায়োড হুজ নমিনাল ভোল্টেজ 10 ভোল্ট at 10 milliampere has an incremental resistance of 50 ohm। তাহলে RZ দেয়া আছে, IZ দেয়া আছে, BZ দেয়া আছে। what voltage do you expect if the diode current is halved? মানে কারেন্ট যদি অর্ধেক করে দেওয়া হয় ডায়োডের কারেন্ট, তাহলে ভোল্টেজটা কত হবে? যদি ডাবল করে দেওয়া হয় তাহলে কত হবে? what is the value of VZ not? তাহলে এখানে যেটা দিছে সেটা VZ। তাহলে VZ not কিভাবে বের করবো? আমরা জানি কি, VZ is equal to VZ not plus IZ RZ। ওইখান থেকে আমরা বের করবো এগুলো। এগুলো কিন্তু অত টাফ কোনো ম্যাথ না, দেখা যায় কি আমরা করি না বলে পারি না, ঠিক আছে? এই ম্যাথগুলো আমরা বাসায় প্র্যাকটিস করবো। তো এরপর কি দেওয়া আছে, জেনার ডায়োড exhibits a constant voltage of 5.6 volt for currents greater than 5 times the knee current IZK is specified to be 1 milliampere। দ্যাট মিন্স কি, নি কারেন্ট যে ভোল্টেজটা নর্মাল অবস্থায় তার কারেন্টটা কি হবে, তার 5 গুণ হবে, মানে জেনার কারেন্টটা। আইজেডকে, নি কারেন্টটা কোনটা, যেটা হচ্ছে জেনার ভোল্টেজে যাওয়ার আগের কারেন্টটা। আশা করি তোমরা জানো, এগুলো আমি কয়েকবার দেখাইছি। যে এখানে যদি একটু ড্র করে আমি দেখাই, এখানে যদি একটু খেয়াল করো, এই যে নি কারেন্ট কোনটা, এই যে এই কারেন্টটা আইজেড কে, ঠিক আছে? আর ভিজেড এ গেলে যখন যে কারেন্টটা ফ্লো করবে সেটার নাম হচ্ছে আইজেড। দুটো কিন্তু দুই টাইপের কারেন্ট। তাহলে নি কারেন্টের কয় গুণ বলছে, 5 টাইমস, তাহলে 5 দিয়ে গুণ করে দিবা। Zener is to be used in the design of a shunt regulator fed from a 15 volt supply। তাহলে 15 ভোল্ট সাপ্লাই থেকে তাকে দিতে হবে আর কি, 15 ভোল্ট সাপ্লাই থেকে তাকে এনার্জাইজড করতে হবে। তাহলে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে, দি লোড কারেন্ট ভ্যারিজ ওভার দ্য রেঞ্জ অফ 0 milliampere to 10 milliampere। ফাইন্ড এ সুইটেবল ভ্যালু অফ দ্য রেজিস্টার আর। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন অফ দিস জেনার ডায়োড? এখন বলছে সুইটেবল, আমি তোমাদেরকে এই ভ্যালুটা আর বের করার ফর্মুলাটা আমি খাতায় লিখে দিছি, যে ওই যে আর ইজ ইকুয়াল টু ভিজেড মিনিমাম আইজেড মিনিমাম দিয়ে যে ফর্মুলাটা, সে ফর্মুলাটা এখানে পুট করবা, পুট করার পর দেখবা যে 470 ওহম এটা আসে।
সবাই কি বুঝতে পারতেছো আমার কথা? এই প্রপোজের হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার ডেসিপেশন অফ দ্য জেনার ডায়োড, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ডেসিপেশন কত হবে? ম্যাক্সিমাম যে কারেন্টটা জেনার ডায়োড হ্যান্ডেল করতে পারে সেটা ইনটু হচ্ছে আমার ভিজেড ভোল্টেজটা। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কতটুকু? এই যে ধরো যে 5 টাইমস 5 মিলি অ্যাম্পিয়ার দিয়ে গুণ দিয়ে দেখবো কত আসে। ঠিক আছে, 5 মিলি অ্যাম্পিয়ার না, এখানে কত আছে? লোড কারেন্ট 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 15 মিলি অ্যাম্পিয়ার হলে আমাকে কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট এখানে বের করতে হবে। ফার্স্টে কিন্তু এই সার্কিটটা ড্র করতে হবে, এভাবে সার্কিটটা ড্র করে নিব, এই যে এইভাবে ড্র করে নিব। এখানে জেনার ডায়োড, এখানে হচ্ছে লোড, এই রেজিস্ট্যান্সের ভ্যালু বের করব। তারপর লোডের রেজিস্ট্যান্স কি ভ্যালুটা দেওয়া আছে? নাই, লোডের রেজিস্ট্যান্সের ভ্যালুটা নাই, বাট হচ্ছে লোডের কারেন্টটা দেওয়া আছে, এই যে 0 মিলি অ্যাম্পিয়ার থেকে 15 মিলি অ্যাম্পিয়ার। দ্যাট মিন্স হচ্ছে ম্যাক্সিমাম কত? 15 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আইএল ম্যাক্সিমাম যখন হবে তখন আইজেড এর ভ্যালু কি হবে? এভাবে আমরা বের করে নিব এগুলো। তো ওইগুলো বাসায় করবা, এই ম্যাথগুলো করবা বাসায়। আরো কিছু আছে এক্সাম্পলে, কিছু এক্সারসাইজে আরো কিছু ম্যাথ পাবা। যদি এক্সারসাইজের দিকে যাই, এই যে এখানে এগুলো দেখবা, এই যে দেখো এই টাইপের ম্যাথগুলো কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা দেওয়া হয়। ঠিক আছে, এই যে এই টাইপের ম্যাথগুলো, ঠিক আছে, এগুলো দেখবা। তারপর আছে জিনার ডায়োডের ম্যাথ যদি বলি, আলাদা করে দেওয়া আছে। ধরো যে ডায়োড ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স এর কিছু ম্যাথ আলাদা পোর্শনে দেওয়া আছে। তারপর হচ্ছে এগুলো বাসায় প্র্যাকটিস করবা, যদি কোনো প্রবলেম হয় তো আমাকে জানাবা। ঠিক আছে, যে এখানে যে ম্যাথগুলো মানে আমার থিওরির সাথে যায়, আমি যা যা পড়াইছি ওই থিওরির সাথে যায়, ওই ম্যাথগুলো অবশ্যই দেখবেন। ঠিক সিমিলারলি বয়েলস্টারের বইতে যদি যাই, বয়েলস্টারের বইতে ক্লিপার ক্ল্যাম্পারের পরেই পাবা জেনার ডায়োডের ম্যাথগুলো। এই যে জেনার ডায়োড, এখানে এখানে দেখো, এই যে এখানে দেখো এই যে জেনার ডায়োডের ধরো যে এরকম টাইপের একটা ব্রাঞ্চের ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, এই যে ব্রাঞ্চের ম্যাথটা, তো এই ম্যাথগুলো দেখবা, এগুলো এক্সাম্পলে করে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো এক্সাম্পলে করে দেওয়া আছে, এগুলো দেখবা। তারপর আছে হচ্ছে এই যে ম্যাথটা কিন্তু পুরোটা করে দেওয়া আছে, আশা করি দেখলে বুঝতে পারবে। তারপর এই যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু ড্র করা আছে, আউটপুটটা, এই যে আউটপুট ড্র করা হয়েছে। ঠিক আছে, কিভাবে কাজ করতেছে আমি কিন্তু অলরেডি এই টাইপের ম্যাথ দেখাইছি তোমাদেরকে। তো এই ম্যাথগুলা দেখবা, এখানে আরো আছে লাস্টের দিকে যদি বলি, এই যে দেখো জিনার ডায়োড, এই যে আমি তোমাদেরকে যে টাইপের ম্যাথ দেখাইলাম, তো এরকম টাইপের ম্যাথগুলো দেখতে হবে। হ্যাঁ, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল। আর আমাদের তাহলে জেনার ডায়োড এই পর্যন্তই। আর আমাদের স্পেশাল কিছু ডায়োড ছিল, যেটা আমরা বলছিলাম লাস্টের দিকে দেখব। আমি জাস্ট হালকা পাতলা তোমাদের একটু দেখাই দিই, তোমরা এগুলা মোটামুটি জাস্ট এগুলো পুরো থিওরি পড়া লাগবে না, তো মোটামুটি এই অংশটা আমি অলরেডি দিয়ে দিছি। তোমরা ওই রেকটিফায়ার আপডেটেড এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলের মধ্যে পাবা। স্পেশাল ডায়োডের মধ্যে আছে একটা হচ্ছে শর্টকি ডায়োড। তো শর্টকি ডায়োডের কাজ কি? শর্টকি ডায়োড নর্মালি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন, যেমন খুব ফাস্ট সুইচিং এর জন্য। তো এর সুইচিং খুব ফাস্ট হয়। তো এই কাজ করে কিভাবে? এখানে হচ্ছে সিম্বল দেওয়া আছে, সুইচিং ইজ ফাস্টার দ্যান দ্যাট অফ পিএন জাংশন। তো আসলে চেঞ্জ করা হয় কোথায়? এখানে হচ্ছে মেটাল, তার হচ্ছে মানে যে সুইচিং, ধরো যে এই ফরওয়ার্ড অংশটা যে দিক দিয়ে কারেন্টটা ঢুকবে, ওই অংশটার মধ্যে হচ্ছে মেটাল কানেক্টেড থাকে। তো মেটাল কানেক্টেড থাকলে ফাস্ট সুইচিং হয়। ইন ডিটেলস তোমাদের অপারেশন দেখা লাগবে না, মানে এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দেখলেই হবে। যে সুইচিং ইজ ফাস্টার দ্যান দ্যাট অফ পিএন জাংশন, ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ ইজ লোয়ার দ্যান দ্যাট অফ পিএন জাংশন। তো থ্রেশহোল্ড ভোল্টেজ কত? 0.3 থেকে 0.5 ভোল্টের মতো। তারপর হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন যেমন রেডিও সার্কিট ইত্যাদি, এগুলো ইউজ করা হয় যেসব জায়গায় ফাস্ট সুইচিং বা হচ্ছে ফ্রিকোয়েন্সি খুব বেশি, হাই ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, ওইসব জায়গায় আমাদের লাগে। কারণ আমরা জানি কি, ফ্রিকোয়েন্সি সুইচিং বেশি করলে ফ্রিকোয়েন্সিও বেশি হয়। সুইচ অন অফ করলে ফ্রিকোয়েন্সির একটা ভ্যারিয়েশন আসে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ভ্যারেক্টর ডায়োড। ভ্যারেক্টর ডায়োড বেসিক্যালি হচ্ছে এটা ক্যাপাসিটরের মতো বিহেভ করে। তো ক্যাপাসিটরের মতো দেখা যাচ্ছে কি, সে তার এখানে হচ্ছে ধরো যে একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটরের মতো থাকে। তো সে কাজ করে কি, তার অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে ফেস লক লুপস, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর, তারপর প্যারামেট্রিক অসিলেটর, প্যারামেট্রিক অ্যাম্পলিফায়ার, বিভিন্ন কাজে তাকে লাগে। তো এরকম টাইপের একটা ডায়োড, ভ্যারেক্টর ডায়োড, সে নর্মালি হচ্ছে ওই ক্যাপাসিটেন্সটাকে আমরা ভ্যারি করে তার বেসিক্যালি বিভিন্ন কাজ করা যায়, কি অসিলেশন করা যায়। কারণ হচ্ছে আমরা ক্যাপাসিটেন্স যদি ভ্যারি করে, ক্যাপাসিটেন্স কিভাবে ভ্যারি করা যায়, এখানে দেখা একটা ফর্মুলা দিয়ে দিচ্ছে।
Cj is proportional to মানে জাংশন ক্যাপাসিট্যান্স। এই যে এখানকার জাংশন ক্যাপাসিট্যান্সটা বেসিক্যালি এটা জাংশনে থাকে আর কি, এখানে যে চার্জ জমা হয় যার কারণে ক্যাপাসিট্যান্সটা আর কি। তো ডায়োড ক্যাপাসিটর Cj is proportional to 1/1 plus VR by V naught to the power n। তো এখানে হচ্ছে বেসিক্যালি VR বলতে বোঝাচ্ছে রিপল ভোল্টেজ, V নটটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, Cjটা হচ্ছে জাংশন ক্যাপাসিট্যান্স। তো এখান থেকে বেসিক্যালি আমরা ওই যে কিভাবে সে কাজ করবে, যে তার ক্যাপাসিট্যান্স কত ভ্যালু হইতে পারে, সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারি আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে মানে হালকা পাতলা দেখে রাখা, যে আমার মোটামুটি কোন টাইপের কিছু ডায়োড আছে যেটা দিয়ে এই ধরনের কাজ করা যায়। তারপর ফটো ডায়োডের সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। ফটো ডায়োডটা বেসিক্যালি করে কি, ফোটন যেটা লাইটটাকে সে করে কি ওই যে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। ধরো যে এখানে ফোটন হিট করলো, তারপর ইলেকট্রিসিটিতে কনভার্ট করলো। তো এটা আর কি সে হচ্ছে এভাবে কাজ করে একদম। এটা হচ্ছে তোমার ফটো ডায়োডটা আমরা বেসিক্যালি কোথায় সোলার সেল ইউজ করে থাকি, আমাদের যে সোলার সেলগুলো সেখানে আমরা ইউজ করে থাকি। আর সে যে পরিমাণ ফোটন হিট করবে, ওই ফোটন এনার্জিটা করবে কি আমাদের ইলেকট্রিসিটিতে কনভার্ট হবে। ফোটন এখানে হিট করবে তার জাংশনে, না নাহিদ মনে হয় কোশ্চেন করছো, এই যে সিলেবাস হচ্ছে শুধুমাত্র জেনার ডায়েট পর্যন্ত, এই স্পেশাল ডায়েট গুলো তোমাদের লাগবে না। আচ্ছা তোমরা কি আমার কথা এখন শুনতে পাচ্ছ তো, তাই না? সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা জি স্যার। সো তাহলে এই যে এটার কাজ কি হবে দেখো, এখানে টু সেন্স লাইট সিগন্যাল ফর অপটিক্যাল ফাইবার। আচ্ছা অপটিক্যাল ফাইবার তোমাদের বাসা বাড়িতেও এটার প্রপার ইউজ হয়, যেমন হচ্ছে কারো বাসায় যদি ব্রডব্যান্ডের লাইনটা অপটিক্যাল হয়, তাহলে দেখবা যে ওইখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে কনভার্টার আছে, একটা কনভার্টারের মধ্যে দুই এন্ডে দেখবা যে ট্রান্সমিটার রিসিভার আছে। দেখবা যে ওই যে একটা নীল টাইপের বা সাদা টাইপের দেখবা যে একটা লাইট জ্বলতেছে, হ্যাঁ, ওই লাইটটা দেখবা যে ব্লিঙ্ক করে, মানে ওইটা হচ্ছে বেসিক্যালি আমার ট্রান্সমিট করে। পরে আমি হচ্ছে বেসিক্যালি ওখানে একটা সাদা যে বক্সটা, ওইটা হচ্ছে কনভার্টার। কনভার্টারটা করে কি ওই লাইট সিগন্যালকে আমার ইয়াতে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা হচ্ছে ইয়াতে কনভার্ট করে নেয় আর কি, ইনফরমেশন। তো ওইটা বেসিক্যালি ওই ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে নেয়, তারপর ডাটা হিসেবে আমরা ইউজ করি আর কি। যাই হোক এইভাবে কাজ করে আর কি এটা অপটিক্যালটা, মানে লাইটকে আমরা হচ্ছে এভাবে ইয়া করতে পারি। তো এরকম টাইপের আছে। আবার এলইডি আছে, লাইট এমিটিং ডায়োড, লাস্ট মনে হয় এলইডি। তো লাইট এমিটিং ডায়োডের কাজ কি, সে করবে কি ওই যে যেটা বললাম ট্রান্সমিটার আর রিসিভার দুই এন্ডে দুইটা থাকে, এক এন্ডে থাকে হচ্ছে এলইডি, যেটা করবে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইটের ইয়া করবে। যেহেতু লাইট অনেক ফাস্ট, অপটিক্যাল ফাইবারের কনসেপ্টটা হচ্ছে লাইটটা ট্রান্সমিট করে, লাইটটা ট্রান্সমিট করলে কি হয়, খুব ফাস্ট টাইম ট্রান্সমিশন হয় আর কি। ধরো যে ট্রান্সমিশন খুব ফাস্ট টাইম বলতে ইনফরমেশনটা খুব ফাস্ট টাইম চলে যায়, যার কারণে স্পিড অনেক ফাস্ট হয়ে গেছে। তো আমরা যখন হচ্ছে তোমরা কি কেউ বিটিসিএল বা টেলিফোন লাইনে নেট ইউজ করছিলা, ডিরেক্ট ওই দুইটা ফাইবার একদম টু পেয়ার কিছু লাইন ছিল, ডিরেক্ট হচ্ছে তোমার ওই যে ল্যান্ড টাইপের কানেকশন ছিল, যেটা হচ্ছে টেলিফোন থেকে আসতো, এটাকে বলতে হচ্ছে তোমার এই কি যেন বলতো, ডায়াল আপ কানেকশন। মনে আছে তোমরা কি ইউজ করছো নাকি আমি জানি না, মানে আমরা ইউজ করছিলাম। তো দেখা যায় তো কি, ধরো যে 19 MB, আমার এখনো মনে আছে আমি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ডাউনলোড করতে গেছিলাম 19 MB, তো আমার প্রায় 3-4 দিন লাগছিল আর কি। তো 19 MB এখন দেখা যায় কি আমাদের এত স্পিড ভালো যে 10 GB ফাইল ডাউনলোড করতে হয়তো 2 মিনিট লাগে, ঠিক আছে। তো এখন এই যে ফার্স্ট ইয়াটা এত ইজিয়ার হয়েছে, শুধুমাত্র স্পিডটা বাড়ানো গেছে শুধুমাত্র এই অপটিক্যাল ট্রান্সমিশনের কারণে। তো অপটিক্যাল ট্রান্সমিশন দুইটা এন্ড হয়, একটা হচ্ছে লাইট এমিটিং, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে লাইটে কনভার্ট করতেছে, লাইটটা ট্রান্সমিট হয়, তখন রিসিভার এন্ডে ওই লাইটটাকে পরবর্তীতে হচ্ছে আবার তোমার ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করে নেয় ফটো ডায়োড দিয়ে। তো এইভাবে কাজগুলো হয়, এগুলো হচ্ছে আমাদের স্পেশাল ডায়োড। আমরা জাস্ট একটু দেখে রাখবো, অনেক সময় আসে যে এই ডায়োডটার কাজ কি, এই ডায়োডটা কিভাবে ইয়া করে, এলইডি বলা হয়, ফটো ডায়োড বলা হয়, এগুলোকে একটু ব্রিফলি ডিসক্রাইব করতে বলা হয় বা এক্সপ্লেন করতে বলা হয়, তখন আমরা যতটুকু আছে ততটুকু লিখে দিব, জাস্ট হচ্ছে কিভাবে কাজ করে। হ্যাঁ বলো স্যার, এলইডি বাল্বের যে স্যার চ্যাপ্টা এগুলা দেখা যায়, ওগুলাই স্যার ডায়োড। হ্যাঁ, ওইখানে দেখবা যে লাইট এমিটিং ডায়োড, যেগুলো ওই যে তোমার মাথা দিয়ে লাইট বের করতেছে, ওইটাই বেসিক্যালি একটা ডায়োড, সবগুলো একটা ডায়োড, ইলেকট্রিক সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করতেছে, ঠিক আছে। আর এই কারণেই তো তোমার ধরো যে ভোল্টেজ রেটিং অনেক কমে গেছে, যেমন ধরো যে একটা এলইডি চলে এখন কত ওয়াটে, 5 ওয়াট 10 ওয়াট, এই ওয়াটেজ রেঞ্জটা হচ্ছে
সে কতটুকু ইলেকট্রিক্যাল সিগন্যাল সে ডেসিপেট করতেছে, নিচ্ছে কতটুকু। ঠিক আছে, আগে যেমন হইতো যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা নিত 60 ওয়াটের বাল্ব বা 100 ওয়াটের বাল্ব বা 500 ওয়াটের বাল্ব, তো ওগুলা করে কি বেসিক্যালি ততটুকু মানে পাওয়ার কনজিউম করে আর কি, পাওয়ারটাকে ডেসিপেট করে, কিছু লাইটে যায় কিছু হিটে কনভার্ট হয়ে যায়। বাট আমাদের এখন দেখা যায় কি হিটে খুব একটা কনভার্ট হয় না, বেশিরভাগই লাইট এনার্জিতে চলে যায়, যার কারণে ওয়াটেজ রিডিংটা অনেক কম ওয়াটে বেশি আলো পাচ্ছি আমরা। ঠিক আছে, আচ্ছা এগুলো সবগুলোই এলইডি। আমাদের বাসায় যে এলইডি টিউব লাইট চলে আসছে সবগুলো এলইডি, স্ট্রিপ দেখবা সবগুলো কিন্তু এলইডি। ওগুলাকে দেখবা যে ওই যে ডিসি দিয়ে কিন্তু ওগুলা চলে। তোমরা কখনো যদি একটা টিউব লাইট নষ্ট হয়ে যায় খুললে বা একটা এলইডি খুললে দেখবা যে আর নিচের দিকে দেখবা যে ছোট টাইপের একটা ইয়া ইউজ করা হয়েছে, যে একটা কনভার্টার ইউজ করা হয়েছে, যেখানে দেখবা ক্যাপাসিটর আছে, রেকটিফায়ার আছে, সবই আছে দেখবা। ঠিক আছে, ছোট একটা ট্রান্সফরমার আছে, এটা বেসিক্যালি কনভার্ট করে ওই ডিসি তে কনভার্ট করে, যতটুকু ভোল্টেজ দরকার ছোটখাটো 10 ভোল্ট বা 12 ভোল্ট এতটুকু ভোল্টেজে কিন্তু সে রান করে। কারণ প্রত্যেকটা এলইডি চলতে হয়তো 0.7 ভোল্ট বা সামথিং পয়েন্ট রেঞ্জের ভোল্টেজ লাগে। ঠিক আছে, আর আমাদের এখানে কিন্তু সিরিজ অফ এলইডি ইউজ করা হয়, যার কারণে লাইটটা অনেক বেশি ভালো পাওয়া যায়। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছো এগুলো হচ্ছে আমাদের স্পেশাল ডায়োড। তো আজকে আমি চাইছিলাম কি ওই যে বিজিটিটা একটু স্টার্ট করে দিতে, তো যাই হোক পারলাম না, যেহেতু হচ্ছে আমাদের একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু ডিলে হয়ে গেছে। তো ট্রানজিস্টরটা হচ্ছে আমাদের নেক্সট টপিক, আমরা দেখিনি কালকে থেকে ইনশাল্লাহ শুরু করব। তো ট্রানজিস্টরটা যদি আমি একটু হালকা পাতলা বলি, ট্রানজিস্টরটা হচ্ছে ইলেকট্রনিক্সের মেইন যে ব্যাকবোন, সেটা কিন্তু ট্রানজিস্টর দিয়ে শুরু। ঠিক আছে, এই ট্রানজিস্টরটাই বেসিক্যালি ওই যে তোমরা যদি আগের দিনের মুভিগুলো দেখো, মানে কি বলা হয় যে রেডিওকে ট্রানজিস্টর বলা হইতো, ট্রানজিস্টরটা অন করতে বলা হয়। বেসিক্যালি রেডিও সার্কিটের মধ্যে বাঞ্চ অফ ট্রানজিস্টর, অনেকগুলো ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। তো ট্রানজিস্টর অন অফ করে বেসিক্যালি এটা দুইটা কাজ, একটা হচ্ছে সুইচিং করা, প্রথম কাজটা হচ্ছে সুইচিং, তারপর সেকেন্ড কাজটা হচ্ছে তার অ্যাম্প্লিফিকেশন। তাহলে তাকে বেসিক্যালি দুইটা কাজ করানো যায় এই ট্রানজিস্টরটাকে দিয়ে। একটা কথা হচ্ছে সুইচিং, যেটা হচ্ছে আমরা কাকে দিয়ে করতে পারি, ডায়োডকে দিয়ে করতে পারি। ট্রানজিস্টরের সুইচিং ভালো, তো ট্রানজিস্টর থেকে আরো ভালো মানের সুইচিং আছে যেটা হচ্ছে মস। ঠিক আছে, তো মস পরবর্তীতে ট্রানজিস্টরের পরের আপডেটেড ডিভাইস হচ্ছে মস। মস ডেভেলপ হওয়ার পরে আমাদের ডিভাইসগুলো অনেক ছোট হয়ে গেছে। ট্রানজিস্টরে আসলে খুব একটা ছোট করা যায় নাই, বাট মস গুলাতে আমাদের ডিভাইসগুলো অনেক ছোট হয়ে গেছে। কারণ এটা ধরো যে মস ডিভাইস দিয়ে বেসিক্যালি সুইচিং করা যায় আর কি, খুব ভালো ফাস্ট সুইচিং করা যায়, এমনকি তার সুইচিং গুলো স্টেবলও। আর ট্রানজিস্টরের সুইচিং এর সমস্যা আছে, বাট তার কন্ডাকশন ভালো। এগুলো আমি ডিসকাস করবো পরে আরো ডিটেইল, কেন তার কন্ডাকশন ভালো, কেন তার সুইচিং ভালো। তো ট্রানজিস্টরটা বেসিক্যালি হচ্ছে একটা বাইপোলার ডিভাইস, তার তিনটা লেয়ার থাকে, তিনটা টার্মিনাল থাকে এবং দুইটা জাংশন থাকে। এই দুইটা জাংশনের বায়াসিং এর উপর ডিপেন্ড করে তাকে হচ্ছে বেসিক্যালি আমরা বিভিন্ন কাজ করাইতে পারি আর কি। তো দুই টাইপের ট্রানজিস্টর থাকে আমাদের কাছে, একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, তো এখানে হচ্ছে বাকিগুলো আমি নেক্সট দিন আসলে ইয়ে করবো। আজকে এই পর্যন্তই থাকুক, আর তো তোমরা আশা করি বুঝতে পারছো যে জেনার ডায়োড প্লাস হচ্ছে তোমার এই বাকি জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। তো